তেহরানের রাজনৈতিক মহলে গত কয়েক সপ্তাহ ধরে যে ফিসফিসানি চলছিল তা এখন প্রায় নিশ্চিত হতে চলেছে। আয়াতুল্লাহ খামেনি যে ইরানকে মধ্যপ্রাচ্যের সিংহে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে হয়তো আরেকটি বড় পদক্ষেপ এগিয়ে এলো। একসময় পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার জালে আটকে ইরানকে দুর্বল করে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আজ সেই দেশটিকে ঘিরেই আবর্তিত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির বড় একটা অংশ। আর এই খেলায় নতুন করে যুক্ত হয়েছে দুই পরাশক্তি, রাশিয়া এবং চীন। দুটি দেশই যেন একটি নীরব প্রতিযোগিতায় নেমে পড়েছে ইরানকে শক্তিশালী করার। মাত্র কিছুদিন আগেই রাশিয়া ইরানে পাঠিয়েছে তাদের অত্যাধুনিক MiG-29 এবং US-35 ফাইটার জেট। এই খবরে পশ্চিমা রাজধানীগুলোতে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেই আলোচনা থামার আগেই চীন সামনে আনলো তাদের সবচেয়ে গোপনীয় সামরিক প্রকল্পের একটি অংশ। চীনের আকাশে হঠাৎ করে দেখা গেল তাদের সর্বাধুনিক 6th জেনারেশন স্টেলথ ফাইটার জেট হোয়াইট এম্পেরর বি। এক বা দুইটা নয়, একসাথে পুরো 16টি জেট চীনের আকাশে উড়ল পরীক্ষামূলক মহড়ায়। চীনের ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। যখন আমেরিকান গোয়েন্দা স্যাটেলাইট এই দৃশ্য ধরে ফেলল, তখন পেন্টাগনের করিডোরে জরুরি বৈঠক শুরু হয়ে গেল, কারণ সবাই বুঝে গেল চীন কোনো বড় পরিকল্পনার অংশ হিসেবে এই প্রদর্শনী করেছে। হোয়াইট এম্পেরর বি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি তৈরি করা হয়েছে সুপারসনিক স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে। এর বিশেষত্ব এমন যে কোনো রাডার এই বিমানকে খুঁজে পাবে না। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব যে আমেরিকার সবচেয়ে উন্নত রাডার সিস্টেমও এই জেটকে শনাক্ত করতে ব্যর্থ হয়। এর গতি ঘন্টায় প্রায় 2300 কিলোমিটার, যা শব্দের গতির 2.5 গুণেরও বেশি। এমন গতিবেগ আমেরিকার সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোকেও টেক্কা দিতে সক্ষম। শুধু তাই নয়, এই ফাইটার জেটের অস্ত্র বহনের ক্ষমতাও এতটাই আধুনিক যে এটি একসাথে শত্রুর স্থল, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ এবং আকাশযান সব কিছুকেই ধ্বংস করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতগুলো জেট একসাথে আকাশে নামানোর উদ্দেশ্য কি, আর এই মুহূর্তে কেন? বিশেষ করে যখন রাশিয়া ইতিমধ্যেই ইরানে ফাইটার জেট পাঠিয়ে দিয়েছে। এটা কি নিছক কাকতালীয় ঘটনা নাকি কোনো সুপরিকল্পিত পদক্ষেপ? অনেক বিশ্লেষক মনে করছেন এই মুহূর্তে ইরানকে শক্তিশালী করে তোলার অর্থ শুধু আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যই পাল্টে দেওয়া। কারণ ইরান এখন আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং রাশিয়া এবং চীনের কৌশলগত সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। তাহলে কি চীন তাদের এই অত্যাধুনিক যুদ্ধ বিমান নিজেদের জন্যই তৈরি করেছে, নাকি কোনো বন্ধু রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে? এই প্রশ্নের উত্তর চীন এখনও স্পষ্ট করে দেয়নি। তবে হোয়াইট হাউজের একাধিক সূত্র থেকে জানা গেছে যে চীন গোপনে ইরানকে এই জেটগুলো সরবরাহ করার পরিকল্পনা করেছে। যদি তাই হয়, তাহলে ইরান তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে শক্তিশালী করতে পারবে যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে নজিরবিহীন হয়ে উঠবে। একবার যদি ইরানের হাতে এই হোয়াইট এম্পেরর বি জেটগুলো পৌঁছে যায়, তাহলে পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য এক মুহূর্তে বদলে যাবে। ইতিমধ্যেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে যে ইরানের আকাশ সীমায় রাশিয়ার ফাইটার জেট নিয়মিত টহল শুরু করেছে। এখন যদি চীনের এই নতুন প্রজন্মের জেটও সেখানে যুক্ত হয়, তাহলে তা শুধুমাত্র আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি লঙ্ঘনই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে। চীন হয়তো এবার রাশিয়ার পথেই হাঁটছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই হোয়াইট এম্পেরর বি ফাইটার জেট হয়তো বিশেষভাবে ইরানের প্রয়োজন মাথায় রেখেই তৈরি করা হয়েছে। রাশিয়া ইরানকে শক্তি দিচ্ছে আকাশে, আর এখন চীনও যুক্ত হতে চলেছে এই মিশনে। তবে চীন এখন পর্যন্ত তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করেনি। তারা শুধু বলছে যে এগুলো নতুন প্রজন্মের যুদ্ধ বিমানের পরীক্ষামূলক উড়ান এবং এটি তাদের প্রতিরক্ষা উন্নয়নের অংশ মাত্র। কিন্তু যারা আন্তর্জাতিক রাজনীতির গভীরে দেখতে পারেন, তারা জানেন চীন এই জেটগুলোর মাধ্যমে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিতে চাইছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন, ইরান এবং রাশিয়া একসাথে একাধিক যৌথ সামরিক মহড়া করেছে। তারা পরস্পরের সাথে অস্ত্র এবং প্রযুক্তি বিনিময় করেছে। এখন যদি চীনের হোয়াইট এম্পেরর বি জেট সেই সহযোগিতার পরবর্তী ধাপ হয়, তাহলে নিঃসন্দেহে বিশ্ব নতুন কিছু দেখতে যাচ্ছে। উত্তর কোরিয়া এবং রাশিয়ার মতো শক্তিশালী মিত্ররা ইতিমধ্যে ইরানকে সাহায্য করেছে, আর চীনের এই পদক্ষেপ যদি বাস্তবায়িত হয়, তাহলে পুরো সমীকরণই বদলে যাবে। এখন প্রশ্ন উঠছে, এই 16টি জেট কি সত্যি চীন থেকে সরাসরি ইরানে যাবে? যদি যায়, তাহলে শুধু ইরানের সামরিক সক্ষমতা বাড়বে না, গোটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলাটাই পাল্টে যাবে। ইসরায়েল যে ইতিমধ্যে চিন্তিত, তা তাদের সাম্প্রতিক বিবৃতি থেকেই স্পষ্ট।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে বলেছেন যে তারা ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে পদক্ষেপ নিতে প্রস্তুত। চীনের এই যুদ্ধ বিমান প্রদর্শনী থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়। চীন হয়তো গোপনে আরও উন্নত প্রযুক্তি তৈরি করে রেখেছে যা বিশ্বের কোনো দেশই জানে না। কারণ বিশ্বে এখনও পর্যন্ত কোনো দেশ 6th জেনারেশনের এত উন্নত ফাইটার জেট সফলভাবে তৈরি করতে পারেনি। আমেরিকা তাদের NGAD প্রোগ্রাম নিয়ে কাজ করছে, কিন্তু সেটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে। অথচ চীন একসাথে 16টি ফাইটার জেট আকাশে উড়িয়ে দিল। কেউই জানে না তাদের কাছে আরও কতগুলো আছে। সামরিক বিশ্লেষকরা বলছেন চীন হয়তো এখনই প্রকাশ্যে কিছু বলবে না, কিন্তু গোপনে ইরানের সাথে একটি ব্যাপক সামরিক সহযোগিতা চুক্তি তৈরি করছে। এর মানে খুব শীঘ্রই আমরা হয়তো শুনব যে ইরানের আকাশে দেখা যাচ্ছে হোয়াইট এম্পারর বি জেট। এমন সম্ভাবনা আন্তর্জাতিক সম্প্রদায়কে গভীরভাবে উদ্বিগ্ন করছে। কারণ ইরান যদি এই প্রযুক্তি পেয়ে যায় তাহলে শুধু ইসরায়েল নয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ সব আরব দেশই হুমকির মুখে পড়বে। চীনের এই পদক্ষেপের পেছনে আরও একটি কৌশলগত উদ্দেশ্য আছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব রাজনীতিতে চীনের ভূমিকা এখন অপরিহার্য হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের তেল এবং গ্যাস চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইরান চীনের সবচেয়ে বড় তেল সরবরাহকারীদের একটি। তাই ইরানের নিরাপত্তা নিশ্চিত করা মানেই চীনের নিজের শক্তি নিরাপত্তা নিশ্চিত করা। এই বাস্তবতা থেকেই চীন ইরানকে আরও শক্তিশালী করতে চাইছে। অন্যদিকে রাশিয়ার সাথে চীনের কৌশলগত সহযোগিতাও এই সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাশিয়া এবং চীন উভয়ই আমেরিকার একক আধিপত্যের বিরুদ্ধে একটি বিকল্প বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায়। ইরানকে শক্তিশালী করা সেই লক্ষ্য অর্জনের একটি অংশ। কারণ ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানোর জন্য সবচেয়ে কার্যকর হাতিয়ার। এদিকে আমেরিকাও চুপ করে বসে নেই। পেন্টাগন সূত্র জানাচ্ছে তারা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। বিশেষ করে ইরানের আকাশ সীমা পর্যবেক্ষণের জন্য নতুন স্যাটেলাইট মোতায়েন করা হচ্ছে। আমেরিকান F-35 ফাইটার জেটগুলো মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে নিয়মিত টহল বাড়িয়েছে। ইসরায়েলও তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি চীন সত্যি এই জেটগুলো ইরানে পাঠায় তাহলে আমেরিকা কি জবাব দেবে? সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া কি সম্ভব, নাকি নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে? সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে সরাসরি যুদ্ধে জড়ানো কোনো পক্ষেরই স্বার্থে নয়, কিন্তু প্রক্সি যুদ্ধ আরও তীব্র হতে পারে। ইতিমধ্যে ইরান তাদের প্রক্সি বাহিনীগুলোকে আরও শক্তিশালী করছে। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া সবাই নতুন অস্ত্র পাচ্ছে। এখন যদি ইরানের নিজের বিমান বাহিনীও অত্যাধুনিক হয়ে ওঠে তাহলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। বিশ্বের বড় দেশগুলো এখন চীনকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছে। কারণ সামরিক ক্ষেত্রে চীন আর পিছিয়ে নেই। তারা এখন প্রযুক্তিগতভাবে আমেরিকার সমকক্ষ হয়ে উঠছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো এগিয়েও যাচ্ছে। এই হোয়াইট এম্পারর বি জেট তারই একটি প্রমাণ। এখন সবাই অপেক্ষায় আছে চীন কি সত্যিই এই জেটগুলো ইরানে পাঠাবে, আর যদি পাঠায় তাহলে আমেরিকা থেকে কি জবাব আসবে। সময়ই বলে দেবে মধ্যপ্রাচ্যের আকাশে কোন নতুন ঝড় আসছে।